ক্যালিফোর্নিয়ার আরভান শহরে ইরানিয়ান আমেরিকানদের জোরালো প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ইরানে চলমান মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড এবং যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে ক্ষোভ জানান বিক্ষোভকারীরা। শতাধিক মানুষ ব্যানার, ছবি এবং স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন ইরানে অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। সমাবেশে বিক্ষোভকারীরা 2026 সালের ইরান বিক্ষোভে নিহতদের ছবি প্রদর্শন করেন এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে স্লোগান দেন। প্রতিবাদকারীদের অনেকেই ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। আয়োজনটি বিশেষভাবে গুরুত্ব পায় সাম্প্রতিক ঘটনাবলীর কারণে। ইরানের বিচার বিভাগীয় সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই রাজনৈতিক বন্দী হামেদ ভেলেদি ও মোহাম্মদ মাসুম শাহির সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা এবং হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়, যদিও সংশ্লিষ্ট বিরোধী গোষ্ঠী এসব অভিযোগ অস্বীকার করেছে। First of all, any negotiation with Iran should consider human rights issues in Iran first, and then second, by bombing, the regime is not going to change. সমাবেশে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া সোসাইটি ফর ডেমোক্রেসি ইন ইরানের প্রেসিডেন্ট নাসের শরীফ। তিনি বলেন, ইরানকে ঘিরে যে কোনো আন্তর্জাতিক আলোচনা বা সমঝোতায় মানবাধিকার বিষয়টি অগ্রাধিকার পাওয়া উচিত। তার মতে সামরিক হামলা বা বোমা হামলার মাধ্যমে কোনো রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়, বরং ইরানের জনগণ এবং দেশের অভ্যন্তরীণ সংগঠিত প্রতিরোধ শক্তিকেই সমর্থন দেওয়া উচিত। We believe that Iranian people rejecting this regime, they want change in Iran, they want a democratic secular republic in Iran. তিনি আরো বলেন, ইরানের জনগণ বর্তমান শাসন ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে এবং একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা চায়। এই পরিবর্তন বাহ্যিক চাপ দিয়ে নয়, বরং দেশের ভেতর থেকেই আসা উচিত। তার দাবি, ইরানের ভেতরে ইতোমধ্যে হাজার হাজার প্রতিরোধ ইউনিট সক্রিয় রয়েছে, যারা পরিবর্তনের জন্য প্রস্তুত। Yes, I'm Iranian. Yes, I've been in this country for 40 years now. I came 1986. And since then, I try to be the voice of the people. সমাবেশে অংশ নেওয়া আরেকজন পুরান আরবাবি বলেন, তিনি দীর্ঘ 40 বছর ধরে আমেরিকায় বসবাস করছেন, তবে নিজের দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা কখনো ভুলে যাননি। তিনি নিজেকে ইরানের মানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের পক্ষে আন্তর্জাতিকভাবে সচেতনতা তৈরির উপর জোর দেন। সমাবেশে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে, কারাগারে বন্দীদের অবস্থা। অংশগ্রহণকারীরা দাবি করেন, ইরানের বিভিন্ন কারাগারে বন্দীরা অমানবিক পরিস্থিতির শিকার এবং বিচার প্রক্রিয়াও স্বচ্ছ নয়। তারা জানান, অনেক বন্দী ইতোমধ্যে অনশন কর্মসূচি পালন করছেন, যার মাধ্যমে তারা তাদের অধিকার আদায়ের চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যাতে ইরানের কারাগারগুলোতে নজরদারি বাড়ানো হয় এবং রাজনৈতিক বন্দীদের সুরক্ষা নিশ্চিত করা হয়। তারা বিশ্ব নেতাদের আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান, বিশেষ করে মৃত্যুদণ্ড বন্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।